রিসেন্টলি আপনারা একটা নিউজ দেখে থাকবেন যে ৮০০ কিলোমিটারের ব্রহ্মোস। এই নিউজটা খুব দেখা যাচ্ছে যে ব্রহ্মোস এখন ৮০০ কিলোমিটারের। এটা কি সত্যি? আবার আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি উত্তরপ্রদেশের একটা জায়গায় ভাষণ দিতে গিয়ে বলেছেন যে পাকিস্তানের জমির প্রতিটা ইঞ্চি এখন ব্রহ্মোসের আন্ডারে। তাহলে ব্রহ্মোস কি সত্যিই ৮০০ কিলোমিটার হয়ে গেল? আমরা তো এতদিন জানতাম ব্রহ্মোস ২৯০ কিলোমিটার, তার থেকে রেঞ্জ বাড়িয়ে তার ৪৫০ কিলোমিটার বানানো হয়েছে। যদি রেঞ্জ ৮০০ কিলোমিটারে বানানো নাই বা হয়ে থাকে তাহলে তিনি কেন বলতে যাবেন যে পাকিস্তানের জমির প্রতিটা ইঞ্চি এখন ব্রহ্মোসের আন্ডারে? আর পাকিস্তানকে তিনি ব্রহ্মোস দিয়ে বারবার ভয় কেন দেখান? জানতে হলে পুরো ভিডিও দেখুন, আর ভালো লাগলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। पाकिस्तान की जहां तक बात है तो अब उसकी एक एक इंच जमीन हमारी ब्रह्मोस की पहुंच में है कि अगर भारत पाकिस्तान को जन्म दे सकता है तो समय आने पर वह, अब आगे मुझे बोलने की कोई जरूरत नहीं है, आप सब खुद समझदार हैं। কথাটা ডিফেন্স মিনিস্টার পুরোপুরি শেষ করলেন না, সে যাই হোক। ব্রহ্মোসের ক্ষমতা সম্পর্কে আমরা কম বেশি জানি যে এর গতিবেগ 2.8 ম্যাক, অর্থাৎ শব্দের গতিবেগ থেকে প্রায় ৩ গুণ গতিবেগে ব্রহ্মোস ট্রাভেল করতে পারে এবং কোনো একটা স্থানে গিয়ে আঘাত হানতে পারে। এই 2.8 ম্যাককে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে হয় ৩৪৩০ কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ১ ঘন্টায় ৩৪৩০ কিলোমিটার বেগে ব্রহ্মোস কোনো একটা স্থানে আঘাত হানতে সক্ষম। আর পাকিস্তান কোনো মতেই ব্রহ্মোসকে আটকাতে পারবে না, এটা ভারত ভালো করেই জেনে গেছে। প্রথমেই জেনে গেছিল ২০২২ সালের ৯ই মার্চ, যখন ভারত থেকে একটা ব্রহ্মোস মিসফায়ার হয়ে পাকিস্তানের পাঞ্জাবের মিয়াচান্নু নাম করে একটি এলাকায় গিয়ে এই মিসাইল পড়েছিল। পাকিস্তান একে ঠেকানো তো দূরে থাক, একে ডিটেক্টও করতে পারেনি। আর রিসেন্টলি যে অপারেশন সিন্দুর হয়েছে, সে অপারেশন সিন্দুরে ভারত অনেক ব্রহ্মোস মিসাইল পাকিস্তানে ফায়ার করেছে, কিন্তু পাকিস্তান একটা মিসাইলকেও শুটডাউন করতে পারেনি। শুটডাউন করতে যে অ্যাডভান্সড অ্যান্টি ডিফেন্স সিস্টেম দরকার সেটা পাকিস্তানের কাছে নেই। তাদের কাছে যে চাইনিজ ডিফেন্স সিস্টেম আছে HQ-9 কিংবা HQ-16, তা দিয়ে ছোটোখাটো ড্রোন শুটডাউন করা গেলেও ব্রহ্মোসের মতো ফাস্টেস্ট সুপারসনিক মিসাইলকে কখনোই শুটডাউন করা সম্ভব না। এই জন্যই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বারবার পাকিস্তানকে ব্রহ্মোসের ভয় দেখাচ্ছেন, বারবার ব্রহ্মোসের ক্ষমতার কথা পাকিস্তানকে মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, রিসেন্ট যে ব্রহ্মোসের কথা আমরা সবাই নিউজে দেখেছি ৮০০ কিলোমিটার, এটা যদি সত্যিই ৮০০ কিলোমিটারের রেঞ্জ হয় তাহলে এটা কতটা এরিয়া কভার করতে পারে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, পুরো পাকিস্তান ব্রহ্মোসের আন্ডারে, এমনকি চায়নারও ৩টে শহর, একটা হচ্ছে কানমিং, আরেকটি চেংডু, আরেকটি চংগিং। এই ৩টে চাইনিজ শহরই কিন্তু ব্রহ্মোসের ৮০০ কিলোমিটারের পাল্লার আন্ডারে কিন্তু চলে এসেছে। বাংলাদেশকে কখনোই আমি ব্রহ্মোসের আন্ডারে আমি ধরবো না, কারণ বাংলাদেশের সঙ্গে রিসেন্টলি সম্পর্ক খারাপ হয়েছে, তার মানে এই না যে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো দিন যুদ্ধ হবে বলে আমার মনে হয়। বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র, আর তাদের সঙ্গে সম্পর্ক আমাদের আবার রিকভার হয়ে যাবে, আমি সেই নীতিতেই বিশ্বাসী। যাই হোক, আর একটা জায়গা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আন্দামান নিকোবর থেকে ৮০০ কিলোমিটারের ব্রহ্মোসের রেঞ্জ কিন্তু পুরো মালাক্কা স্টেটকে ব্লক করে দিতে পারে। আর একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ৮০০ কিলোমিটারের ব্রহ্মোস যদি আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে ফায়ার করা হয় তাহলে রেঞ্জ কতটা। রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার দিওয়ালি সেলিব্রেশন করতে গিয়ে INS বিক্রান্তে তিনি বলেছেন যে ইন্ডিয়া ইজ দ্য গার্ডেন অফ ইন্ডিয়ান ওশেন। তিনি INS বিক্রান্ত থেকে এও বলেছেন যে পৃথিবীর ৬৬% অয়েল সাপ্লাই আর 50% যে কন্টেনার শিপমেন্ট সেটা পাস হয় ইন্ডিয়ান ওশেন হয়ে, আর ভারতীয় নৌবাহিনী সবসময় সেটা প্রোটেক্ট করার জন্য প্রস্তুত। आज दुनिया की 66% ऑयल सप्लाई दुनिया के 50% कंटेनर शिपमेंट हिंद महासागर से होकर गुजरते हैं। इन रूट्स की सुरक्षा में इंडियन नेवी भारतीय महासागर की गार्डियन की तरह तैनात है। साथियों, आप ये काम कर रहे हैं। ৮০০ কিলোমিটারের ব্রহ্মোসের রেঞ্জটা আমি আপনাদের একটা নিউজ আর্টিকেল পড়ে দেখাতে চাই। দ্য ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল আমি আপনাদের দেখাতে চাই।
এখানে বলা হয়েছে যে ব্রহ্মোস 800 কিলোমিটার রেঞ্জের যে ব্রহ্মোস, এটা রামজেট ইঞ্জিন ব্যবহার করবে, আর এটা পুরোপুরি ফুলি রেডি হয়ে যাবে 2027 সালের শেষের দিকে। অর্থাৎ 25 সাল তো শেষের দিকেই অলরেডি, অর্থাৎ আর 2 বছরের মধ্যেই ভারত কিন্তু 800 কিলোমিটারের পাল্লার ব্রহ্মোস মিসাইল হাতে পেয়ে যাবে। আর তখন যে কোনো অপারেশন করা পাকিস্তানের দিকে কিংবা অনেক অপারেশন চায়নার দিকেও কিন্তু আরও সহজ হয়ে যাবে। যাই হোক, যদি ভালো লাগে আপনাদের তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।